আল্লাহকে আগে চিনতে শিখতে হবে। মানুষ যখন আল্লাহকে চিনতে শিখবে তখন ইনশাআল্লাহ মানুষ আল্লাহর প্রতি অনুগত হবেই ইনশাআল্লাহ তাআলা। আমরা আসলে আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে চিনতে শিখি নাই। আল্লাহ পাক এত কাছে যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে, আপনি সাথে সাথে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে ডাকলেন। যদি আপনার আমলে শিরিক না থাকে, আকীদা শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, আর রিজিকটা হালাল হয়, এখানে সুদ ঘুষ দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ সরাসরি আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার এত কাছে, এত কাছে। যখন কোনো কিছু ছিল না, এই মহাবিশ্বের কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, এটা বিশ্বাস করেন তো? আলহামদুলিল্লাহ। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহ পাকই গোপন, এবং আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক অবগত বা জ্ঞানী। এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছুই ছিল না, আল্লাহ পাক ছিলেন। ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সমস্ত কিছু ফান হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন, আল্লাহ পাকের সত্তাটা বাকি থাকবে। এখানে আল্লাহ পাকের চেহারা বলতে আল্লাহ পাকের সত্তা। ঠিক আছে? তার মানে এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছু থাকবে না, মানে অচিরেই যখন কিয়ামত হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, যার কোনো সৃষ্টি নাই, যার কোনো ধ্বংস নাই। আকীদা তাহাভিয়া বইটা যদি পড়েন, সেখানে আপনারা জানতে পারবেন ব্যাপারটা এমন নয় যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে খালেক হয়েছেন। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এমন নয় যে মানুষকে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন, এই মহাবিশ্ব সৃষ্টি করার পর গিয়ে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন, এমন কিন্তু নয়। আল্লাহ পাক শুরু থেকেই সৃষ্টিকর্তা ছিলেন। এমন নয় যে আল্লাহ পাক সব কিছু জানেন যখন সময় শুরু হয়েছে, সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাক জানেন এখন থেকে, ব্যাপারটা এমন নয়। সময়ের সূচনার আগ থেকেই আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমার কথা কি বুঝতে পারছেন? এমন নয় যে আল্লাহ পাক গফুর রহিম হয়েছেন এখন বা মানুষকে সৃষ্টি করার পর। শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম। এমন নয় যে আল্লাহ পাক সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা হয়েছেন, হ্যাঁ রিজিক আমরা খাচ্ছি এরপরে তিনি রিজিক দাতা হয়েছেন, এমন নয়। এই সমস্ত গুণাবলী আল্লাহর মধ্যে আগে থেকেই ছিল, এবং যখন কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের নাম তো শুনেছেন? আচ্ছা, আরশ আর কুরসি এক জিনিস নয়। আরশ আর কুরসির মধ্যে পার্থক্য কেমন, এটা বোঝাতে গিয়ে কিতাবুত তাওহীদের মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 7টা মহাবিশ্বকে যদি একটা ঢাল, ঢাল তো বোঝেন, যুদ্ধের ঢাল, এখন যদিও ওগুলো দেখা যায় না, আগে ছিল, এই ঢালের মধ্যে যদি 7টা পয়সাকে ফেলে দেওয়া হয়, তাহলে ঢাল এবং পয়সার অনুপাতটা যেমন হবে, 7টা মহাবিশ্ব এবং কুরসি এর অনুপাতটা ঠিক এমন। ঠিক আছে? আর এই কুরসিটাই কিন্তু পুরো মহাবিশ্বকে ঢেকে রেখেছে, ঘিরে রেখেছে, যদিও এখনকার বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছাতে পারেনি, কখনো পারবেও না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না আপনারা? অর্থাৎ কুরসি আসমান এবং জমিনকে এইভাবে ঘিরে রেখেছে। আর এর উদাহরণটা এমন যে ঢালের মধ্যে 7টা পয়সার মতো। তাহলে চিন্তা করেন, একটা মহাবিশ্বের কোনো একটা গ্যালাক্সির, কোনো একটা সৌরজগতের, কোনো একটা গ্রহে, কোনো একটা দেশের, কোনো একটা জেলার, কোনো একটা গ্রামের, কোনো একটা মসজিদে আমরা বসে আছি এখন। আমি কি বুঝাতে পারছি? তা আমাদের ক্ষুদ্রতা কতটুকু বুঝতে পারছেন? যে মহাবিশ্বে আমাদের যে কোনো অস্তিত্বই আসলে নাই, বুঝতে পারছেন? যে একটা সমুদ্রের পাড়ে কখনো হেঁটেছেন কি, বা নদীর ধারে হেঁটেছেন? এখানে একটা নদীর চরের মধ্যে একটা বালুকণার কি কোনো মূল্য আছে? একটা সমুদ্রের বিচের মধ্যে একটা বালুকণার কোনো মূল্য আছে? এই পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা এমন। তো সেই পৃথিবীতে মানুষ আমরা এখন যারা বেঁচে আছি, আদম সন্তান, এরা আল্লাহ পাকের 5 পয়সা পরোয়া করে না। কথা কি বুঝতে পারছেন? ওই পৃথিবীতেই মানুষ বেঁচে আছে বেনামাজি, এই পৃথিবীতেই মানুষ জেনা করছে, এখানেই মদ খায়, এখানেই সুদ খায়, এখানেই দুর্নীতি করে, এখানেই আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহ পাকের দিনকে বিকৃত করে বা দিনকে প্রতিহত করার জন্য যা করার তাই করে। মানুষের ক্ষুদ্রতা বোঝার চেষ্টা করেন, মানে আল্লাহ পাকের বিশালত্ব এবং আমার এই যে ক্ষুদ্রতা, এর মাঝে একটা অনতিক্রম্য ব্যবধান আছে না? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন, আমিন। তো নৈকট্য লাভের উপায় কি? ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নিকটবর্তী হও। আল্লাহকে সিজদা করো, নিকটবর্তী হও, মানে সালাত এবং সওম এবং ধৈর্য, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাকের
নিকটবর্তী হওয়া যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ পাক কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয় সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো দেখুন, আরশ আর কুরসির কথা বলছিলাম, কুরসির তুলনায় মহাবিশ্ব এতটাই ছোট। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি এবং আরশ এর মাঝখানে আবার একটা মহাসাগর আছে। কি আছে? নাসা এখন আবিষ্কার করে নাই বলে আমরা এখন এগুলো বিশ্বাস করি না। নাসা যদি আবিষ্কার করে তাহলে দেখবেন বিশ্বের 99% মানুষ ঠিকই বিশ্বাস করবে। তো এটা একটা শিরক, এটা এখন একটা মডার্ন শিরক চলছে, শিরকের একটা মডার্নাইজেশন বলি আর কি। ঠিক আছে, যে সায়েন্স কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করব, সায়েন্স প্রমাণ না করলে আমরা বিশ্বাস করবো না। এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক একটা। এটা বর্তমান যুগের মডার্ন শিরক। এই শিরক কিন্তু 1400 বছর আগে ছিল না। তো প্রতিটা বিষয়ের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন এবং সুন্নাহর, কিন্তু সব কিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র, আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে? এটাও একটা আকীদা তহাবিয়ার মধ্যে এটাও আছে যে মানুষের ইলম আল্লাহ পাকের জ্ঞানকে পরিবেষ্টন করতে পারবে না, বরং আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহকে আগে চিনতে শিখতে হবে। মানুষ যখন আল্লাহকে চিনতে শিখবে তখন ইনশাআল্লাহ মানুষ আল্লাহর প্রতি অনুগত হবেই ইনশাআল্লাহ তাআলা। আমরা আসলে আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে চিনতে শিখি নাই। আল্লাহ পাক এত কাছে যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে, আপনি সাথে সাথে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে ডাকলেন। যদি আপনার আমলে শিরিক না থাকে, আকীদা শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, আর রিজিকটা হালাল হয়, এখানে সুদ ঘুষ দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ সরাসরি আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার এত কাছে, এত কাছে। আবার আল্লাহ পাকের হুকুম আহকাম যদি আমরা না মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিন্তু দূরে, কারণ আমরা আল্লাহ থেকে দূরে অবস্থান করছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন, আমিন। তো নৈকট্য লাভের উপায় কি? ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নিকটবর্তী হও। আল্লাহকে সিজদা করো, নিকটবর্তী হও, মানে সালাত এবং সওম এবং ধৈর্য, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো।